হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে। এই ভিডিওতে আমি সমস্ত MCQ এসিকিউর উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। যাদের টেস্ট পেপার নেই তাদের কথা মাথায় রেখে পুরো সেটটা তুলে দিয়েছি। তোমরা চাইলে বাকি প্রশ্নগুলোর উত্তরে এখান থেকে তোমরা উত্তর বই থেকে খুঁজে নিয়ে লিখতে পারো। প্রথমে আমি বলে নিই, এখানে যে এমসিকিউগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে সেখানে টেস্ট পেপারে যে উত্তরগুলো আছে সেইগুলোই জাস্ট দাগিয়ে দিয়েছি। আমি কিন্তু ক্রস চেক করার সময় পাইনি, তোমরা কিন্তু একটু পারলে ক্রস চেক করে দেখে নিও। একের দাগের এক, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উত্তর আছে 5ই জুন। দুইয়ের দাগে আছে জৈব বৈচিত্র্যকে সাধারণত তিনটি স্তরে বর্ণনা করা হয়, যেমন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তিনের দাগ আলফা বৈচিত্র্য বলতে বোঝায়। উত্তর হবে প্রজাতি বৈচিত্র্য। চারের দাগের প্রশ্ন আছে নিচের কোন জীবরাজ্যে সর্বাধিক বৈচিত্র্য দেখা যায়? উত্তর হবে অ্যানিমালিয়া। পাঁচের দাগ ভারতবর্ষে লান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করে? এটা হবে মেক্সিকো। পরের প্রশ্ন আছে ছয়ের দাগ ক্যাস্টন স্পেসিস এর বহিষ্করণ ক্ষতি সাধন করতে পারে? উত্তর হবে বাস্তুরীতির। সাতের দাগ পরিবেশ থেকে CO2 অপসারণ হয় যার মাধ্যমে, তা হচ্ছে সালোক সংশ্লেষ। আটের দাগ ড্যাশ নদী অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জৈব জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য দেখা যায়? উত্তর হবে আমাজন। নয়ের দাগ জীববৈচিত্র্য হটস্পট কথাটি প্রবর্তন করেন মেয়ার্স। দশের দাগ লেবুর আদিতম বন্য প্রজাতি পাওয়া যায়? উত্তর হবে মেঘালয়ের তুরা জেলায়। 11 দাগ নিচের কোনটি জীবিত জীবাশ্ম বলা হয়? উত্তর হবে লিমুলাস। পরের প্রশ্ন বনের হাতির সংখ্যা হ্রাসের কারণ? উত্তর হবে জঙ্গলের রেললাইন প্রসার, বনভূমি সংকোচন আর চোরা শিকার, অর্থাৎ সবকটা উত্তরই ঠিক হবে। 13 দাগ কোনটিতে XC2 সংরক্ষণের ব্যবস্থা করা হয়? উত্তর হবে চিড়িয়াখানায়। 14 দাগ যদি কোনো প্রজাতি কেবলমাত্র নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় এন্ডেমিক প্রজাতি। 15 দাগ পশ্চিমবঙ্গের জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল হলো? উত্তর হবে সুন্দরবন। পরের প্রশ্ন 16 দাগ রাষ্ট্রসংঘের অভিমত অনুযায়ী 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কত হবে? 960 কোটি। 17 দাগ সুস্থায়ী উন্নয়ন তিনটির ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে? উত্তর হবে অর্থনীতি। পরের প্রশ্ন লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয়? উত্তর হবে বিন। পরের প্রশ্ন যে কীটনাশক পদার্থটি উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হলো পাইরেথ্রাম। পরের প্রশ্ন মাইকোরাইজা হলো উদ্ভিদে মূল ও ছত্রাকের সহাবস্থান। পরের প্রশ্ন বিটি শস্য এক প্রকার? উত্তর হবে জিন পাল্টানো শস্য। পরের প্রশ্ন 22 দাগ নিচের কোনটি সুস্থায়ী কৃষির জন্য গুরুত্বপূর্ণ কার্যাবলী নয়? উত্তর হচ্ছে রাসায়নিক কীটনাশকের ব্যবহার বৃদ্ধি করা। পরের প্রশ্ন দিয়েছে শিল্পোন্নত দেশগুলি ড্যাশ সমস্যা দরুন কৃষিতে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? উত্তর হবে পরিবেশজাত। পরের প্রশ্ন মাটিতে সিম্বগোত্রের উদ্ভিদগুলির বৃদ্ধির সাথে সাথে তাদের মূলরম থেকে নিঃসৃত হয় বায়োটিন। পরের প্রশ্ন দুয়ের দাগে যে এসএকিউগুলো রয়েছে সেগুলো উত্তর আমি নিচে করে দিয়েছি, এগুলো এখানে দেখে নাও। জিন সমাহার কাকে বলে? কোনো এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলা হয় ওই প্রজাতির জিন সমাহার বা জিন পুল। অথবা দিয়ে প্রশ্ন ছিল বিটা বৈচিত্র্য কাকে বলে? একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলা হয়। পরে অথবা দিয়ে প্রশ্ন ছিল ক্রিস্টন প্রজাতি কি? যে সব প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে ক্রিস্টন প্রজাতি বলা হয়। পরের প্রশ্ন ভারতের কোন প্রদেশে নাচনে হরিণের দেখা মেলে? উত্তর ভারতবর্ষের মণিপুরে। পরের প্রশ্ন দিয়েছে IUCN এর পুরো নাম লিখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। পরের প্রশ্ন আছে ক্রায়ো প্রিজারভেশন কাকে বলে? লিখবে যে XC2 সংরক্ষণ পদ্ধতিতে উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, কলাকোষ প্রভৃতি এবং প্রাণীদের শুক্রাণু, ডিম্বাণু বা অন্যান্য কলাকোষ বিভিন্ন জীবাণু বা রাসায়নিক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য খুব কম তাপমাত্রা বা হিমাঙ্কের নিচে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। অথবা দিয়ে প্রশ্ন ছিল জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? যে সকল অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য খুব বেশি এবং বেশিরভাগ
প্রজাতি সেই আঞ্চলিক বা অ্যান্ডেমিক কিন্তু অনিয়মিত অবৈজ্ঞানিকভাবে ব্যবহারের ফলে ওই সকল প্রজাতির বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত সেই অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। বায়োটা বলতে কী বোঝো? লিখবে কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত বাস্তুতন্ত্রের প্রাণী ও উদ্ভিদের সমষ্টিকে বায়োটা বলা হয়। সম্পদ কি? কোনো উপাদান বা উপকরণ যখন তার উপযোগিতাকে কার্যকর করে মানুষের অভাব মোচন করে বা চাহিদা পূরণ করে তখন তাকে সম্পদ বলে। অথবা দিয়ে প্রশ্ন ছিল মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি কি? উত্তরটি হবে নকরেক। অথবা দিয়ে প্রশ্ন আছে নীল বিপ্লব কি? ভারতে 1970 খ্রিস্টাব্দে ডক্টর অরূপ কৃষ্ণনের উদ্যোগে মাছ ও সমুদ্রজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে তাই নীল বিপ্লব নামে পরিচিত। এজেন্ডা 21 বলতে কী বোঝো? উত্তর লিখবে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলে রিও ডি জেনেরো শহরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংক্রান্ত চুক্তিপত্রে 152টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, একে এজেন্ডা 21ও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন WCED-এর পুরো নাম লেখো। লিখবে ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন অথবা দিয়ে আছে মূলত কোন গ্যাস ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী? লিখবে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী মূলত গ্যাসটির নাম হলো CF2CL। CAC এর সম্পূর্ণ রূপটির নাম অর্থাৎ পুরো নাম লিখতে বলা হয় যে দ্য সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। পরের প্রশ্ন দিয়েছে ভার্মি কম্পোস্ট কি? উত্তর লিখবে ভার্মি কম্পোস্ট কি? ভার্মি কম্পোস্ট হলো কেঁচোর বিভিন্ন প্রজাতির সাহায্যে বিভিন্ন জৈব বস্তু, সবজির খোসা প্রভৃতিকে পচিয়ে তৈরি হয় এক প্রকার মিশ্র সার। পরের প্রশ্ন আছে কম্পোস্ট সার কি বা কাকে বলে? বিভিন্ন লতাপাতা, কচুরিপানা ও সবুজ উদ্ভিদ পচিয়ে যে সার উৎপন্ন করায় তাকে কম্পোস্ট সার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন হোয়াইট এয়ারহেড কাকে বলে? উত্তর লিখবে হোয়াইট হেডসের এক ধরনের একনে বা ক্লটস হেয়ার ফলিকসের জন্য হয়। ত্বকের মরাকোষ, ব্যাকটেরিয়া এবং ধুলো ময়লা আমাদের ত্বকের ওপরে হেয়ার ফলিকলে জমে যায় এবং এর ফলে বাকি অংশটুকু কেটে গেছে। একটু তোমরা এই আনসারটা দেখে নেবে। যদি তোমরা আনসারটা খুঁজে না পাও তাহলে বলবে, আমি পরের ভিডিওতে আনসারটা বলে দেবো। এখানে ভিডিওটি শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।